আপনাদের গ্রামে মানুষ যখন মারা যায় আপনারা তাদের গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো? আচ্ছা 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ খুলে দেখেছেন লাশটা কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন, একবার একটু দেখবেন। 20 দিন পর দুটো বাঁশটা একটু সরিয়ে দেখবেন কেমন আছে। শুনে নিন কি হয়, শুনে নিন কি হয়। মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়, মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? ও পুরুষ ও নারী, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন কথাগুলো বাপেরা। অনেক আলোচনা, হাই স্কুল কলেজ টলেজের আলোচনা হয় আলাদা, আর এখানে ধর্মীয় আলোচনা শুধু, এর আলোচনা হয় আলাদা। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যে ঘরটায় আমরা থাকবো, মুসলিমরা যে ঘরে থাকবে, সেই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বাড়ি, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইট আর ফ্যানটা অফ করে 24 ঘন্টা থাকবেন, তারপর অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দরে দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত, তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ, শুনে নিন, মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপেরা, ওই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয়। আমি দেহগুলো বলছি, কয়েক কটা দেহ দেখুন তো হয় কি আমাদের। 1 নম্বর, নবীদের দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলা গেল না? তো আমরা কেউ আর নবী হতে পারবো না, কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। 1 নম্বর বাদ। 2 নম্বরটা হতে পারবো, শহীদানদের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। যদি কেউ শহীদি মরণ মরে, তার দেহটা টাটকা থাকবে। গেল। 3 নম্বর, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ শব্দটা কিন্তু দুবার ইউজ করলাম, আবার করছি, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি, মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ও হাফেজের কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 5 নম্বর, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টার মধ্যে কোনটা হতে পারবো জানি না, তবে 6 নম্বরটা আমরা হতে পারবো ইনশাআল্লাহ। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। আমার বাপেরা, হালাল খাবারটা খান। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো বাপ। 3 নম্বর হলো কি? কবর বলে, আমি কবর, কাউকে চিনি না। 4 নম্বর কবর বলে, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, আতর দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে আলোকিত করতে গেলে, ভেতরটা খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আচ্ছা বাপেরা, আপনারা তো শহরতলি এলাকার মানুষ, শহরের মানুষ, আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এখন পাথর বসানো আছে, টাইলস বসানো, ফল সিলিং লাগানো, এসি আছে, তাই না? কম বেশি আছে তো বাবা? বলুন না রে বাবা। আছে, কম বেশি আছে। আচ্ছা, যে ঘরটায় আপনি ফল সিলিং লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, পাথর বসিয়েছেন, টাইলস বসিয়েছেন, এটা কতদিনের? খুব যদি হয় 40, 50, 60, 70 বছর, তাহলে ক্ষণস্থায়ী ঘর। এর পিছনে ব্যয় করলেন আপনি 20-30 লাখ টাকা।
যে ঘরটা আপনি শুয়ে থাকবেন ওই ঘরটা একটু ফল সিলিং করুন না, ওই ঘরটা একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটু এসি লাগান না, ওই ঘরটা একটু পাথর বসান না। আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আমার বাপেরা, যারা কোরআন পড়তে পারেন না, অন্তত মোবাইলটা চালিয়ে দেবেন, ইউটিউবে গিয়ে যে কোনো কারি সাহেবের সূরা মুলক বলবেন, দেখবেন তেলাওয়াত শুনতে শুনতে দেখবেন ঘুমিয়ে পড়বেন।